হযরতে বেলাল হাবশী উমাইয়ার গড়ে কৃতদাস হইয়া উট চড়ায় দুম্বা চড়ায় মরু প্রান্তরে, ভালো কোনো জামা কাপড় চোপড় নাই, মা বাবার থেকে আলাদা হয়ে গেছে। এ ভাই বাবাজি, ইমানটা বোঝানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য না। যাদের কথা আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বিশ্ববাসীকে ইঙ্গিত দিয়ে বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো তাদের মতো, কোলে কাদের মতো, সাহাবায়ে আজমাইনদের মতো। সাহাবায়ে আজমাইন যেমন ইমান এনে অবিচল অটল থেকেছে, জীবন দিয়েছে, তারপরেও মাগার ইমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে তাকাইয়া দেখো, হযরতে বিলাল উমাইয়ার ঘরে খায়, উমাইয়ার বেতন গ্রহণ করে, জামা কাপড় চোপড় শরীরে যেগুলি আছে সেইগুলাও উমাইয়ার দেওয়া। এ ভাই বাবাজি, গোপন সূত্রে উমাইয়া জানতে পেরেছে হযরতে বিলাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এ ভাই বাবাজি, জেনে থাকলে উত্তর দিবেন। এবার বলেন, হযরতে বেলালের নতুন ধর্ম গ্রহণ করার খবর শুইনা তার মাথার চান্দি গরম না নরম? কথা বলেন, গরম না নরম? হযরতে বেলালের এই গোপন সূত্র জেনে উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, গোপনে তোমার সাথে আমি কথা বলবো। এবার বেলাল ডাক দেয়া বলে, ও মনিব আমার, একান্তভাবে যদি আমার সাথে কথা বলতে হয় বলেন, কোনো সমস্যা নাই। কিতাবের মধ্যে আসছে হযরতে বেলাল কি একান্তভাবে উমাইয়া ডাক দেয়া বলেন, বেলাল রে, গোপন সূত্রে জানতে পেরেছি, ইমান বোঝানোর জন্য বলতেছি, অন্য কোনো উদ্দেশ্যে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, 4 জায়গায় আল্লাহ পাকের ওয়াদা আছে, 4টা জায়গায়। প্রথম জায়গায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সমস্ত আয়াতের ব্যাখ্যা আপনাদের সামনে করব লাস্টে, একটু ধৈর্য ধরে বসেন। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবেন ইনশাআল্লাহ। এ ভাই বাবাজি, উমাইয়া ডাক দিয়া বলেন, বেলাল, গোপন সূত্র জানতে পেরেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ঘটনাটা কতটুকুন সত্য? বেলাল ডাক দিয়া বলে, মনিব আমার, আপনি যেটা গোপন সূত্রে জানতে পেরেছেন ঘটনা সত্য, আমি কালিমা পয়রা মুসলমান হয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, বুঝে থাকলে বলেন তো দেখি, যখন গোপনে শুনছে, এবার প্রকাশ্যে বেলালের জবান থেকে শুনেছে, শোনার পরে উমাইয়ার মাথা গরম না নরম? এ ভাই বাবাজি, বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, তুমি কি জানো না আমার শাস্তি সম্পর্কে? তোমার কি জানা নাই? তুমি কি জানো না আমি কি শাস্তি দিতে পারি? হযরতে বেলাল হাবশী ডাক দিয়া বলেন, মনিব আমার, সৎ জ্ঞানে, সৎ ইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে আমি সব কিছু জেনে বুঝে শুনে আপনার শাস্তি সম্পর্কে অবগত আছি। সব কিছু জেনে শুনে আমি বেলাল আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এবার উমাইয়া ডাক দিয়া বলেন, এ বেলাল, তোমার কত বড় সাহস, তুমি আমার খাও, আমার পড়ো, আমার বেতন গ্রহণ করো। এ বেলাল, তোমার শরীরে যে জামা কাপড় চোপড় গুলি আছে এইগুলিও তো আমার দেওয়া, আমার ঘরে খাও, আমার পড়ো, আমার বেতন গ্রহণ করো, আমার শাস্তি সম্পর্কে সবকিছু তোমার জানা। জানার পরে কেন রে বাপ দাদার মুখে চুনকালি মাইরা নতুন ধর্ম গ্রহণ করেছো? বেলাল রে, তোমাকে তো এমনি করে ছেড়ে দেওয়া যায় না, তুমি তো আমার নিমুখ হারাম, আমার খাওয়া
যাও, আমার পরো, আমার বেতন গ্রহণ করো, আমাকে না জানাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছো। এ বেলাল, তোমাকে এমনি করে ছেড়ে দেওয়া যায় না, তোমাকে এমনি করে ছেড়ে দেব না। ডাক দিয়া বলেন, জল্লাদ কই রে, আয় আমার কাছে আয়। বেলাল নাকি গোপনে কালিমা পয়রা মুসলমান হয়েছে। এবার বেলালের জবান থেকে আমি নিজ কানে শুনেছি, জল্লাদ রে, আমার খায়, আমার পরে আমার বেতন গ্রহণ করে, বেলালকে তো ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না, ছাড়তেও পারি না। জল্লাদ ডাক দিয়া কয়, মনিব আমার, কি হুকুম করবেন বলতে দেরি হবে, কিন্তু আপনার হুকুম পালন করতে দেরি হবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। জল্লাদকে ডাক দিয়া বলেন, জল্লাদ রে, বেলালের দুইটা হাত বান্ধ, রশি দিয়া দুইটা পা বান্ধ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ ভাই বাবাজি, জানা থাকলে উত্তর দিবা, বেলালের অপরাধ কয়টা? আরো জোরে কোন কয়টা? একটা মাত্র অপরাধ, রব্বুনাল্লাহ, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে হযরতে বেলালকে ডাক দিয়া বলেন, এ জল্লাদ, বেলালের দুইটা হাত বান্ধ, দুইটা পা বান্ধ, দুইটা হাত পা বাইদা, দুইটা হাত পায়ের রশি একত্রিত কইরা এই মরু প্রান্তরে, এই ভাই বাবাজি ইমান কারে কয়, খেয়াল করে শুনো, আলোচনার থেকে শ্রবণ করো এবং আমলে জিন্দেগিতে দুর্বল ইমানটাকে সবল করার জন্য সাহাবায়ে আজমাইনদের জীবনী আলোচনা শোনা ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাবাজি, ডাক দিয়া বলেন, বেলালের দুইটা হাত পা বেঁধে উটের পিছনের দুইটা পায়ের সাথে রশি বাইদা উত্তপ্ত বালুর উপর মরু প্রান্তরে মক্কার জমিনে, এই জামানার কথা বলছি না, এ ভাই বাবাজি ১৫০০ বছর আগের ইতিহাস তোমাদেরকে শোনাচ্ছি। বর্তমানে ৫৫-৬০ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা যখন মক্কার জমিনে থাকে, ৫৫ কেন, সোনার বাংলার জমিনে ৪০-৪২-৪৫ সেলসিয়াস তাপমাত্রা রৌদ্রের প্রহর যদি সোনার বাংলার জমিনে রৌদ্রের প্রহর পড়ে, এটাই তো আমরা সোনার মানুষগুলা সোনার বাংলার জমিনে উপভোগ করতে পারি না। এসি লাগাই, গাছতলায় যাই, শরীরের জামা কাপড় চোপড় খুলে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেই বড় প্রান্তরে যে জায়গায় ৫৫ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা থাকে, রৌদ্রের ৬০ সেলসিয়াস তাপমাত্রা থাকে, যে মরুপ্রান্তরে কোনো গাছপালা নাই, মরুপ্রান্তর খালি বালুর কণা, এখানে পাথরের কণা, বালুর কণা, রৌদ্রের তাপ যদি বালুর উপর পড়ে, বালু তো এমনি গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জল্লাদকে অর্ডার করা হয়েছে, জল্লাদ রে, বেলালের হাত বানবি, পা দুইটা বাইদা উটের পিছনের দুইটা পায়ের মধ্যে বানবি, বাইদা বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরু প্রান্তরে বালুর উপর দিয়া, উত্তপ্ত বালুর উপর দিয়া টেনে হেসরে শরীরটা ক্ষত বিক্ষত করবি, যতক্ষণ না ঈমান না ছাড়ে। এ ভাই বাবাজি, যতক্ষণ না পর্যন্ত ঈমান না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত বেলালকে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া এরকম ভাবে টেনে হেসরে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে। এ ভাই, যে কথা সেই কাজ। বেলালের দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, দুইটা হাত পা বাইদা উটের পায়ের মধ্যে রশি লাগাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপর দিয়া টেনে হেসরে বেলালের কালো শরীরটা, শরীর থেকে বাবারে, শরীর থেকে চামড়া খসে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এরপরেও বেলাল তার মাসুক মাওলার নাম ভুলে না। এ ভাই বাবাজি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত বালুর উপর টানে হেসরেয়া হযরতে বেলালকে যখন আইনা লিডারের সামনে রাইখা, এ ভাই বাবাজি, উমাইয়ার সামনে আইনা ডাক দেয়া কয়, মনিব আমার, বেলালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে হেসরাইয়া আপনার দরবারে জমা দিয়েছি। হো, বেলালকে এত শাস্তি দেওয়ার পরেও তার আল্লাহকে সে বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, ইমান কারে কয়, এইদিকে খেয়াল করেন।
যিনি আসার তিনি মঞ্চে আসবেন, কথা বলেন ঠিক কিনা? এইদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন বাবা। হযরতে বেলালকে আইনা হাজিরা দিয়েছে, দেওয়ার পরে ডাক দিয়া বলেন, মনিব আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলালকে উত্তপ্ত বালুর উপর টেনে হেসরাইয়া শরীর থেকে রক্ত জড়াইয়াছি, এরপরেও রব্বুনাল্লাহ, আল্লাহ বলা বাদ দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ।